ডেঙ্গুর যে ওষুধগুলো দেওয়া হয় এগুলা কোনো কাজ করে না, এখন খালি ধোয়াই হয় আর কিছু হয় না। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স। সাথে আছি আমি ইব্রাহিম মলিক। দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণের হার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই অবস্থায় ডেঙ্গু সংক্রমণ আরো বাড়তে পারে। ডেঙ্গু মোকাবেলায় সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে কি সাধারণ মানুষ সন্তুষ্ট, তাই জানার চেষ্টা করব আমরা। সরকার কর্তৃক যে মেডিসিন গুলো ইউজ করা হয়, আমরা দেখি বিভিন্ন জায়গায় যে মেডিসিন গুলো আসলে কাজ করে না। তো সেক্ষেত্রে সরকার যদি এটার প্রতি ভালো পদক্ষেপ নেয়, যে মেডিসিন গুলো যেন ভালোভাবে কাজ করে এবং প্রকৃত মেডিসিনটা যেন দেওয়া হয়, তাহলে আসলে ডেঙ্গুটা নিধন করা সম্ভব হবে। ওষুধের মান আগের থেকে অতটা ভালো না, ওখানে যে আসে আমাদের এলাকায় যে আসে অতটা ভালো না। আগে যে দিত সেটা কাজ হতো, কিন্তু এখন খালি ধোয়াই হয় আর কিছু হয় না। যে এলাকায় ওই যে কাজ চলতেছে, ওয়াসার কাজ চলতেছে, তারপর রাস্তা নির্মাণের কাজ চলতেছে, ওগুলি যত দ্রুত সম্ভব ঠিক করা। আর নাহলে যে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তাতে বৃষ্টির পানিতে জমে যে মশা, ডেঙ্গু মশা এগুলি হইতেছে। উদ্যোগ নেওয়া দরকার। ড্রেনগুলো পরিষ্কার করলে পানি জমে থাকবে না, ময়লা থাকবে না, ডেঙ্গু প্রভাবিত মশা, ডেঙ্গু মশা জন্ম নেবে না। ডেঙ্গু তো আসলে ঢাকা শহর একটা মহামারী আকার ধারণ করছে। সিটি কর্পোরেশন থেকে ডেঙ্গুর যে ওষুধগুলো দেওয়া হয় এগুলা কোনো কাজ করে না, আর এগুলা কোনো কাজ হয় না। ডেঙ্গুর যে অবস্থা, ঢাকা শহরে অনেক মানুষ ডেঙ্গুর ভয়ে ঢাকা শহর ছাইড়া চলে যেতে আছে। সিটি কর্পোরেশনের অনেক কিছু করার আছে, ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ খালগুলো উদ্ধার করতে হবে, হ্যাঁ এগুলা করতে হবে। আর না হলে তো ঢাকা শহর জলাবদ্ধতা কখনোই দূর হবে না। এর আগে সিটি কর্পোরেশনের মেয়ররা ছিল, এরাই ঠিকমতো পরিচ্ছন্নতা কাজ চালায় নাই। আর এখন তো মেয়র নাই, এখন তো ভ্রাম্যমাণ, এখন তো যে ব্যাপারে ময়লা হালাইয়া জায়গা জায়গায় পানি জমিয়া এই ডেঙ্গুর প্রভাবটা বাড়তেছে। আর যেভাবে প্রভাব বাড়তেছে ডেঙ্গুর, এতে তো আরো মহামারী আকার ধারণ করবে দেখা যায়। এটা দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। যেমন রাস্তাঘাটে দেখেন জায়গায় জায়গায় যেভাবে পানি জমে থাকে, একটু বৃষ্টি হইলেই পানি নামার জায়গা থাকে না, গাড়ি তলায় যায়, মানুষের কোমর পর্যন্ত পানি হয়ে যায়। পানি জমে থাকার কারণে ডেঙ্গুর প্রভাব বাড়তেছে। ডেঙ্গুর যে ওষুধ, এই ওষুধের মৃত্যু ভেজাল। পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়ে সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন নিচ্ছে, এবং আরো আরেকটু পরিবেশন বিষয় থেকে তাহলে আরো ভালো হবে। সরকার সবসময় চাবে যে তার নিজস্ব নজরদারি দিয়ে প্রতিষ্ঠানগুলো চলবে, এটাই আমি চাই। কিন্তু সরকার সঠিকভাবে পদক্ষেপ নিত, তাহলে কিন্তু হসপিটালে যে পরিমাণ লোকজন বা রুগীর সংখ্যা ডে বাই ডে বাড়ছে, সেক্ষেত্রে আমার কাছে মানে সন্তোষজনক না। বিভিন্ন জায়গায় বা আমার বাসার কাছেই আমি সারাউন্ডিং মানে কোন যে এরিয়াতে মানে দেখা যায় মাসে একবার তারা স্প্রে করে আর তারপর আসি না। সরকারকে এই জায়গাতে মানে মূল যে জায়গাটা, এই জায়গাতে কার্যক্রম এবং ওষুধের যে ইয়াটা, এখানেও আমার একটা সন্দেহ আছে। এই জন্য যে আগে যে আমরা বিগত আগে অনেক সময় দেখছি যে একবার ডোজ দিলেই দেখা যায় ডেঙ্গু বা মশা নিধন হতো। এখন কিন্তু বারবার দিয়েও ওই ধরনের কাজ বা ডেঙ্গু জ্বরটা কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, 7 দিন থাকার পরে জ্বরটা কিন্তু চলে যায়। জ্বর চলে যাওয়ার পরে তখন কিন্তু ডেঞ্জার পিরিয়ড। যখন জ্বরটা চলে যায়, জ্বর চলে যাওয়ার পরে 72 ঘন্টার সময় ক্রিটিক্যাল পিরিয়ড। ওই সময়ে বাচ্চাকে খুব ভালো মতো অবজার্ভ করতে হবে। বিশেষ করে আমরা বলি যে পেশাবের পরিমাণটা খেয়াল করতে হবে, যাতে 24 ঘন্টায় 6 বার পেশাব হয়। পেশাবের পরিমাণটা যাতে এডিকুয়েট পরিমাণ হয়, যথেষ্ট পরিমাণ পেশাবটা হয়। পেশাবের রংটা দিয়ে খেয়াল করতে হবে যে রংটা কালচে হয় কিনা বা লালচে হচ্ছে কিনা। বাচ্চা খুব দুর্বল মনে হয় যখন বাচ্চা খুব খারাপ দিকে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়। আর আমরা রক্ত রিপোর্ট করলে সাধারণত যে দেখি যে ডেঞ্জার সাইনের মধ্যে তার প্ল্যাটেলেট কাউন্টটা অনেক কমে যায়, অনেক কমে যেতে পারে, আর সাথে হেমোটোক্রিটটা অনেক বাড়তে পারে। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে আমরা এগুলা ডেঙ্গু ওয়ার্নিং সাইন হিসাবে ধরি। আমরা এই যে ডেঙ্গুর পরীক্ষা সিবিসি, ডেঙ্গু NS1 অ্যান্টিজেন, পাশাপাশি HGOT, HGPT এইসব পরীক্ষা করে রাখলে আমরা বিগত অবস্থাটা বুঝতে পারি। আর যদি আর যে কোনো বাচ্চার যে কোনো সমস্যা, জ্বর, সেক্ষেত্রে অবশ্যই একজন শিশু চিকিৎসকের নিকট গিয়ে পরামর্শ নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 21 থেকে 30 বছর বয়সী ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতনতা বাড়াতে হবে বলে জানান চিকিৎসকেরা। ইব্রাহিম মলিক, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।